করতে পারে নাই, কিন্তু ঈমান ছিল জান্নাত পরিমাণ। ওই বান্দাকে আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত সাজা প্রদান করিয়া ঈমানের কারণে আল্লাহ জান্নাতে প্রদান করবেন। কোন জান্নাত পরিমাণ ঈমান থাকা অবস্থায় কোন মুমিন স্থায়ীভাবে আল্লাহ জাহান্নামে থাকবে না। ও মুসলমান ভাই, আবু তালেব বলে, না চাচাজি, না ভাতিজা, না না, আমি বাপদাদার ধর্ম ত্যাগ করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। তখন আল্লাহ জানায় দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আপনি হলো শুধু ইরাক উত্তরিক রাস্তা দেখাই দিবেন, এই পথে চললে তুমি গন্তব্যে পৌঁছাইতে পারবা নির্ভয়ে, এই পথে চললে বিপদ মুক্ত ভাবে তুমি গন্তব্যে পৌঁছাইতে পারবা। এই রাস্তাটা তোমার জন্য কল্যাণকর, এই রাস্তাটা তোমার জন্য জান্নাতের রাস্তা, এই রাস্তাটা তোমার জন্য উন্নতির রাস্তা, এই রাস্তাটা তোমার জন্য ভবিষ্যৎ উজ্জ্বলের রাস্তা। এই পথে চলো, আর এই পথটা তোমার জন্য জাহান্নামের রাস্তা, এই রাস্তাটা বিপদের রাস্তা, এ পথে চলিও না। এখন ওই রাস্তা দেখাই দেওয়ার দায়িত্ব আপনার, ইরাক উত্তরিক রাস্তা দেখাই দেওয়ার দায়িত্ব আপনার, আর ওই পথে চলা না চলার দায়িত্ব উম্মতের। ইসআবিলাল মাকতুব, গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছানোর মালিক আমি আল্লাহ। যে আমার কাছে হেদায়েত চাই আমি তাকে হেদায়েত দেই। মুসলমান, ভালো করে বুঝে নাও, আমি আজিজুর রহমান কোরআনের দাওয়াত নিয়ে তোমার কাছে এসেছি, রাস্তা দেখাই দেওয়ার জন্য এসেছি। হেদায়েত দেওয়ার ক্ষমতা আমি বক্তা তো দূরের কথা, কোন পয়গম্বর আল্লাহ দেন নাই। এজন্য আমার ভাইরা, যতক্ষণ আমলের নিয়ত শুনবো, আয় আল্লাহ এই কথার দ্বারা আমার স্থাপিত করিয়া দাও, এই কথার দ্বারা গুমরাহির পথ থেকে ইবাদত করিয়া, এই গুনাহের অন্ধকারের পথ থেকে ইবাদত করিয়া আল্লাহ তুমি আমাকে ঈমানের আলোর পথে পদার্পণ করো। কারণ আল্লাহ এই কোরআন কেন নাযিল করছেন জানেন? আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান